আজকে আমরা এমন এক ভয়ঙ্কর মেয়ের গল্প দেখব যাকে দেখে সাধারণ মেয়ে মনে হলেও সে ছিল আসলে এক ভয়ানক গ্যাংস্টার। আর একদিন এই মেয়েটার স্বামীকে কিডন্যাপ করে একদল ভয়ঙ্কর মাফিয়া গ্যাং। কিন্তু নিজের স্বামীকে বাঁচাতে এই মেয়েটা যে এমন ভয়ঙ্কর কিছু করবে তা কখনো কেউ কল্পনাই করতে পারেনি। মুভিটা দেখার পর আমার মনে হয়েছে, ইস, এমন একটা লাইফ পার্টনার যদি আমি পেতাম তাহলে নির্ভয়ে যে কোনো কিছুই করতে পারতাম। তো চলুন উল্টাপাল্টা প্যাচাল বাদ দিয়ে গল্পটা শুরু করা যাক। গাইস, ঠান্ডা লেগে আমার গলাটা একটু ভেঙে গেছে, তবু আপনাদের ভালোবাসার কারণে চলেই আসলাম। তো শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা এমা নামের একটা মেয়েকে ঘুম থেকে জেগে উঠতে দেখি। আসলে 12 বছর আগে মারা যাওয়া বাবাকে স্বপ্নে দেখে মাঝে মধ্যেই মাঝরাতে এমার ঘুম ভেঙে যায়। মাত্র 14 বছর বয়সে এমার চোখের সামনে দুজন গ্যাংস্টার তার বাবাকে মেরে ফেলে। কিন্তু এমা ছেড়ে দেওয়ার পাত্র নয়। জীবনে প্রথম সে ওই দিন খুন করে, নিজের বাবার বন্ধুকে দিয়ে সে ওই দুজন লোককে মেরে ফেলে। আসলে এমার বাবা ছিল একজন কুখ্যাত মাফিয়া, আর সে এমাকে ভয়ঙ্কর সব মার্শাল আর্ট প্র্যাকটিস করিয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে এমা নিজের জীবন বাঁচাতে পারে। তবে বাবার মৃত্যুর পর এমা অনেক ভেঙে পড়েছিল, সেই সাথে সে প্রচুর পরিমাণে ড্রাগস নেওয়া শুরু করে। তাই বাধ্য হয়ে তাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি হতে হয়। তবে অনেক চেষ্টার পর এমা তার সেই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে বাইরে বেরিয়ে এসেছে। এখন একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতোই সে বেঁচে থাকতে চায়। তো যাই হোক, এর বছর কয়েক পরেই টনি নামের একটা ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়, আর তারপর এমা তাকে বিয়ে করে নেয়। টনির পরিবার ছিল অনেক ধনী, তার বাবার টাকা পয়সার কোনো অভাবই ছিল না। তবে টনির বাবা এমাকে মোটেও না পছন্দ করতো না, কারণ সে জানতো এমার বাবা একজন সন্ত্রাসী ছিল। তাছাড়া এমা নিজেও একজন নেশাগ্রস্ত মেয়ে। তবে টনি তার বাবাকে অনেক বোঝায় যে এমা এখন ভালো হয়ে গিয়েছে, আর অবশেষে টনিও এমাকে বিয়ে করে নেয়। বিয়ের কয়েকদিন বাদে তারা খুব সুন্দর একটা দ্বীপে হানিমুন করতে চলে যায়। আর এখানে টনির বাবার অনেক সুন্দর একটা ফার্ম হাউস ছিল। সেখানে গিয়ে টনি এমাকে তার ছোটবেলার অনেক স্মৃতি দেখায়, আর দুজনে মিলে পুরো দ্বীপ জুড়ে অনেক মজা করতে থাকে। যেহেতু টনির টাকা পয়সার কোনো কমতি নেই, তাই প্রাইভেট প্লেন, স্পিডবোট থেকে শুরু করে সবকিছু তাদের আছে। তাই দুজনের সময়টা বেশ ভালোই কাটতে থাকে। ওই দিন সন্ধ্যায় তারা দুইজন একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে তাদের লিন নামের একটা ট্যুর গাইডের ছেলের পরিচয় হয়। লিন তাদেরকে বলে এই দ্বীপটা না অনেক সুন্দর, তাছাড়া এখানে এক ধরনের জিপ লাইন আছে যেটাতে ঝুলে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া যায়। তোমাদের অবশ্যই সেটা ট্রাই করা উচিত। সবকিছু শুনে টনি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং বলে, নতুন সব জিনিসপত্র এক্সপ্লোর করতে আমার বরাবরই ভালো লাগে। এটা বলেই সে লিনের কাছ থেকে আগামী দিনে 2টা অ্যাডভান্স টিকিট বুকিং করে নেয়। তো এরপর লিন তাদের দুজনকে দ্বীপের সব থেকে সুন্দর আর বিলাসবহুল ক্লাবে নিয়ে আসে। ভেতরে ঢুকেই এমা তার ভালোবাসার মানুষের সাথে নাচতে থাকে। তবে ওই সময় ওই ক্লাবে এই দ্বীপের সব থেকে বড় গ্যাংস্টার, যার নাম ছিল ডন, সেও উপস্থিত ছিল। আর কিছুক্ষণের মধ্যেই ডনের নজর পড়ে এমার উপর। প্রথম দেখাতেই এমাকে তার পছন্দ হয়ে যায়, তাই সে উঠে গিয়ে এমার সাথে নাচতে থাকে। প্রথম দিকে এমা এটাকে স্বাভাবিকভাবে নিলেও আস্তে আস্তে সে বুঝতে পারে যে ডনের উদ্দেশ্য অন্য কিছু। সবকিছু বুঝতে পেরে টনি এমাকে নিজের দিকে টেনে নেয়, আর বিষয়টা ডনের কাছে একদমই ভালো লাগে না। তাই সে টনিকে একটা ঘুষি মারে। সবকিছু দেখে এমার সাথে সাথেই অ্যাকশন মোডে চলে আসে, আর ডনের লোকজনকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এসব দেখে লিন সাথে সাথে তাদের দুজনকে ওই ক্লাব থেকে বের করে নিয়ে আসে। গাড়িতে যাওয়ার সময় লিন এমাকে বলে, তুমি এই দ্বীপে সব থেকে বড় গ্যাংস্টারের লোকদেরকে মেরেছ। তাদের কথায় এখানকার সমস্ত পুলিশ উঠে বসে, তাই আজকের পর কখনোই ওই ক্লাবের দিকে যাবে না। সেই সাথে সে আমার ফাইটিং স্কিলে মুগ্ধ হয়ে বলে, আমি না একটা মেয়ে কেমন বাজেভাবে কখনোই মারপিট করতে দেখিনি। ঠিক তখনই এমা তার অতীত জীবনের কথা মনে করে। তার বাবা দিনের পর দিন পরিশ্রম করেছে তাকে একজন দক্ষ ফাইটার বানানোর জন্য। যাই হোক, পরদিন এমা আর টনি যখন একসাথে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই লিন দরজার বাইরে কড়া নাড়ে আর বলে, জিপ লাইনিং করার সময় হয়ে গিয়েছে, তোমাদেরকে বের হতে হবে। তো গন্তব্যস্থানে পৌঁছেই টনি অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ একটা দড়িতে ঝুলে ঝুলে তাদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে। তবে সবকিছু দেখে এমা অনেক ভয় পাচ্ছিল, তাই প্রথমে তারা সবচেয়ে ছোট দড়িতে ঝুলার সিদ্ধান্ত নেয়। প্রথমে টনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, আর বিষয়টা সে অনেক এনজয় করে। এরপর এমাও কোনো মতে এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। এরপর টনি সিদ্ধান্ত নেয় সেখানকার সব থেকে বড় জিপ লাইনে চলবে, যেটা কিনা 3 কিলোমিটার লম্বা ছিল। তো এই বড় জিপ লাইনে চলার জন্য টনি প্রথমে রওনা দেয়, এবং এরপরেই এমা রওনা দেবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই টনির দড়িটা ছিঁড়ে যায় এবং সে সেখানে ঝুলতে থাকে। এটা দেখে লিন তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু কোনোভাবেই সে টনির শরীরের ওজন ধরে রাখতে পারে না, আর বেচারা টনি সেখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে এমার সঙ্গে সঙ্গে নিচে জঙ্গলে টনিকে খুঁজতে চলে যায়, আর খানিকক্ষণ খোঁজার পর সে রক্তাক্ত অবস্থায় টনিকে নিচে খুঁজে পায়। কিন্তু টনির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই কোনো মতে সে টনিকে নিয়ে উপরে চলে আসে, আর ততক্ষণ এখানে অ্যাম্বুলেন্স চলে এসেছে। তবে এমা যখনই টনির সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে উঠতে চায়, তখনই ওই লোকগুলো তাকে বাধা দেয় এবং বলে, আমাদের হসপিটালের ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী আপনি রোগীর সাথে যেতে পারবেন না।
তবে এমা অনেক জোরাজুরি করায় তারা এমাকে তাদের হসপিটালের একটা কার্ড দেয় এবং বলে আপনি এই ঠিকানায় চলে আসুন। তো এরপর এমা একটা স্কুটি নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু অ্যাম্বুলেন্স অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগোচ্ছিল আর অ্যাম্বুলেন্সকে ফলো করতে গিয়ে এমা একটা দুর্ঘটনার মুখে পড়ে, কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ পর সে হাসপাতালে পৌঁছে যায়। তবে হসপিটালে যাওয়ার পর রিসেপশনিস্টকে এসে জিজ্ঞাসা করলে রিসেপশনিস্ট বলে এখানে তো টনি নামের কেউ আসেনি। কথাটা শুনে এমা অনেক রেগে যায়, কারণ তার হাতে থাকা কার্ডটা এই হাসপাতালেরই ছিল। তখন রিসেপশনে থাকা মেয়েটা বলে হতে পারে আশেপাশের কোনো হাসপাতালে আপনার স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে। তখন এমা সেখান থেকে বেরিয়ে আশেপাশের প্রত্যেকটা হাসপাতালে টনির খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও না সে টনিকে খুঁজে পায় না। এরপরে সে ছুটে যায় সেখানকার পুলিশের কাছে এবং তার স্বামীর নামে একটা মিসিং ডায়েরি লেখায়। এদিকে সন্তানের এমন বিপদের খবর শুনে টনির বাবা মাও এই দ্বীপে চলে এসেছে আর তারা পুলিশের কাছে গিয়ে নিজের ছেলের ব্যাপারে খোঁজ নেয়। তখন পুলিশ অফিসার তাদেরকে জানায় এই দ্বীপের অ্যাম্বুলেন্সের লোকগুলো এক একটা ডাকাত, কারণ অ্যাম্বুলেন্সে ওঠানোর নাম করে তারা রোগীকে কিডন্যাপ করে তার পরিবারের কাছে অনেক টাকা দাবি করে। কিন্তু যেহেতু আপনারা এখনো কিডন্যাপারের কাছ থেকে কোনো ফোন কল পাননি, তার মানে হচ্ছে আপনাদের কেসটা একটু ভিন্ন। তো এরপর তারা সবাই লিনের সাথে দেখা করতে যায়, কিন্তু তাদেরকে দেখে লিন বলে আমি টনি নামের কাউকে তো চিনি না এবং এই মেয়েটাকেও আমি চিনি না, তারা আমার এখানে কখনো আসেইনি। হঠাৎ করে লিনের এমন বদলে যাওয়া দেখে এমা নিজেকে সামলাতে না পেরে তাকে ধরে মারতে থাকে, কিন্তু পুলিশ অফিসার তাকে বলে আপনি আমার এলাকায় এসে একজন সাধারণ মানুষকে এভাবে মারতে পারেন না। তো এরপরেই ওই পুলিশ অফিসার এমাকে থানায় নিয়ে আসে এবং গতদিনের সেই ক্লাবে ঘটে যাওয়ার ঘটনার ফুটেজ দেখায় আর বলে তুমি নেশাগ্রস্ত হয়ে ডনের লোকদেরকে মেরেছ, কিন্তু এই ব্যাপারে তুমি আমাকে কিছুই জানাওনি। কিন্তু এমা বলে আমি কোনো ধরনের ড্রাগস নেইনি আর আমি কেবলমাত্র নিজেকেই বাঁচাচ্ছিলাম, তাদেরকে শুধু শুধু মারপিট করিনি আমি। পুলিশ অফিসার তখন বলে তুমি এই দ্বীপে সব থেকে বড় মাফিয়াদের সাথে পাঙ্গা নিয়েছো আর তাছাড়া তুমি নিজেই তোমার স্বামীকে মেরে ফেলেছো যাতে তুমি তোমার স্বামীর এত সম্পত্তির মালিক হতে পারো। কথাটা শুনে এমা ভীষণ রেগে যায় আর বলে আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই, আমি নিজেই সবকিছু ইনভেস্টিগেশন করতে পারবো। কিন্তু ঘরে ঢুকতে টনির বাবা তাকে বলে আমার ছেলের সম্পত্তির লোভে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। তার কথা শুনে এমা বলে আপনার সম্পত্তির প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই, আমি শুধু আপনার ছেলেকে ভালোবাসি। তো এর পরদিনই টনির পরিবার ওই দ্বীপ ছেড়ে চলে যায় আর এমা সেখানে একাই থেকে যায়। এরপরে সে আবার লিনের কাছে যায় এবং জিপ লাইনিংয়ের কথা বলে সে কৌশলে লিনকে তার সাথে আটকে দেয় এবং মাঝ রাস্তায় গিয়ে তাকে সেখান থেকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে সব সত্য কথা ক্যামেরায় রেকর্ড করে নেয়। এরপর সে ওই ভিডিওটা পুলিশ অফিসারকে দিয়ে দেখায়, কিন্তু উল্টো পুলিশ অফিসার তাকে বলে তুমি কাউকে এভাবে টর্চার করতে পারো না, এই অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। এরপরেই একজন পুলিশ অফিসার এমাকে নিয়ে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে এমা তাকে বলে তার একটু ওয়াশরুমে যাওয়া দরকার। ওই অফিসারটাও এমার সাথে সাথেই ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে গিয়েই এমা তাকে খুব বাজেভাবে আঘাত করে আর নিজেকে মুক্ত করে সে পানির মধ্যে ঝাঁপ দেয়। এরপর সে একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং আবারও টনিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রথমে সে ওই নাইট ক্লাবে আসে যেখানে তার ডনের সাথে মারামারি হয়েছিল। এরপর সেখানে আবারও তার সাথে লিনের দেখা হয়ে যায় আর লিনকে একটা ওয়াশরুমে নিয়ে গিয়ে সে আবারও আসল সত্যটা জানতে চায়। তখন সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না, হাসপাতালে যাওয়ার আগেই কেউ তোমার স্বামীকে কিডন্যাপ করে নিয়েছে, তাই আমি ভয়ে কাউকে কিছুই বলিনি, কিন্তু আমি তোমার স্বামীকে খুঁজে বের করতে তোমাকে সাহায্য করতে চাই। পরদিন লিন এমাকে নিয়ে একটা ফাইটিং ক্লাবে আসে যেখানে মুরগি দিয়ে অবৈধ ফাইটিং করানো হয়। লিন ভেতরে গিয়ে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে খুঁজছিল আর এমা গাড়ির ভেতরেই তার জন্য অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পরেই এমা দেখে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাকে দেখে এমা তার পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর সে লোকটাকে ধরে ফেলে এবং তাদের দুজনের মধ্যে ভীষণ ধস্তাধস্তি হয়। তবে শেষমেশ এমা লোকটাকে কাবু করে ফেলে এবং তার থেকে সবকিছুই জানতে চায়। লোকটা তাকে বলে ওই দিন আমার সাথে অ্যাম্বুলেন্সে আমার ভাই ছিল, আমি তোমার স্বামীকে হাসপাতালের বাইরে নামিয়ে দিয়ে গাড়ির ভেতরেই অপেক্ষা করছিলাম, আর কিছুক্ষণ পর আমার ভাই হাতে অনেক টাকা নিয়ে ফিরে এসেছিল, কিন্তু সেই টাকা কোথায় পেয়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না। এরপর এমা সোজা চলে যায় ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু সেখানে যাওয়ার পর এই লোকটাও তাকে অনেক কিছুই বলে না। তাই রেগে গিয়ে এমা তাকেও সোজা আজরেলের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু পরদিনই সেই পুলিশ অফিসার আবারও তাকে গ্রেফতার করে ফেলে এবং বলে তুমি দুইজন নির্দোষ মানুষকে টর্চার করেছো এবং একজনকে মেরেই ফেলেছো, তাছাড়া সম্পত্তির লোভে তুমি তোমার নিজের স্বামীকেও মেরে ফেলেছো, তাই আমি তোমাকে এই দ্বীপের সব থেকে ভয়ানক জেলে পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু এমা বারবার তাকে বলতে থাকে আমার স্বামী এখনো বেঁচে আছে, তাই আমাকে ছেড়ে দিয়ে তোমার উচিত আমার স্বামীকে খোঁজা। তো যাই হোক, ওই দিন রাতে পুলিশ অফিসাররা এমাকে একটা গাড়িতে নিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর এমা বুঝতে পারে তাকে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তাকে এখানেই এনকাউন্টার করে মেরে ফেলা হবে। কিছুক্ষণ পরেই গাড়ি থামিয়ে ওই পুলিশেরা মাটিতে গর্ত করতে থাকে। এদিকে এমা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় আর বাইরে এসে ওই পুলিশ দুটোকে মেরে পরপারে পাঠিয়ে দেয়। এরপরেই আমরা সেই পুলিশ অফিসারকে ঘুমিয়ে থাকতে দেখি। ঠিক তখনই তার ফোনে এমার কল আসে
এমা তাকে তার মেয়ের রুমে যেতে বলে, আর না হলে সে তার মেয়েকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজের বন্দুকটা হাতে নিয়ে সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই এমা তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। এরপর এমা তাকে জিজ্ঞাসা করে, তুমি জানো আমার স্বামীর সাথে কি হয়েছে, কিন্তু তাকে একটুও খোঁজার চেষ্টা করছো না। তাছাড়া তুমি আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছো, কিন্তু তুমি এসব কার ইশারায় করেছো? তখন পুলিশ অফিসার বলে, দুর্ঘটনার পর তোমার স্বামীকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটা আমার এক বন্ধুর হাসপাতাল। আসলে সেখানে যাওয়ার পর ডক্টরের ভুলের কারণে তোমার স্বামীর মৃত্যু হয়ে যায়, আর এই ব্যাপারটা বাইরে চলে আসলে আমার বন্ধুর অনেক বড় বিপদ হয়ে যেত। তাই আমি তোমার স্বামীর কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিলাম। তখন এমা বলে, তুমি একজন খারাপ পুলিশ, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই নিজেই ডিসিশন নাও এখানে তোমার মেয়ের সামনে মরবে নাকি অন্য কোথাও। লোকটা বাধ্য হয়ে এমার সাথে থাকা ছুরিটা নেয় আর নিজের মেয়েকে শেষবারের মতো দেখে সুইসাইড করে নেয়। পরদিন এমা লিনের কাছে গিয়ে সবকিছুই বলে দেয় আর নিজের স্বামীর মৃত্যুর শোকে অনেক ভেঙে পড়ে। কিন্তু সে এবার ওই হাসপাতালের ডাক্তারের উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল, তাই সে সোজা সেই হাসপাতালে চলে যায়। সেখানে যাওয়ার পর সে সেই রিসিপশনিস্টকে দেখতে পায় যে ওই দিন তাকে মিথ্যা কথা বলেছিল। এমা মেয়েটার কাছে গিয়ে তাকে বেহুশ করে দেয় এবং পকেট থেকে তার কার্ড বের করে নেয়। এরপরে নার্সের পোশাক পরে এমা হাসপাতালের ভেতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে সে ওই হসপিটালের ডাক্তারকে ধরে ফেলে, মানে যার কথা সেই পুলিশ অফিসার তাকে বলেছিল। তবে অনেক টর্চার করার পরেও ওই ডক্টর এমাকে কিছুই বলে না, বরং একটা ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছে কয়েকজন গুন্ডা হুইল চেয়ারে বসিয়ে টনিকে এই হাসপাতালে নিয়ে আসছে, অর্থাৎ টনি এখনো বেঁচে আছে। এটা দেখে এমা ডক্টরকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? ডক্টর বলে, আমি তোমাকে সবকিছুই সত্যি বলে দেব, কিন্তু এখন আমাদের হাতে সময় নেই। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, না হলে ওই লোকগুলো তোমার স্বামীকে মেরে ফেলবে। কিছুক্ষণ বাদেই ওই হসপিটালের আন্ডারগ্রাউন্ডে পিটার নামের একটা লোক টনিকে নিয়ে আসে। তো ওই ডক্টর এমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পিটারের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই পিটারের এমাকে ভীষণ ভালো লাগে, এমনকি সে নিজের নম্বর এমাকে দিয়ে দেয়। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে অপারেশন থিয়েটারে যায়, যেখানে ডক্টর টনির মেরুদণ্ড থেকে বোন মেরু নিয়ে পিটারের শরীরে দেয়। আসলে পিটারের ক্যান্সার ছিল আর তার বোন মেরুর সাথে টনির বোন মেরুর একদম ম্যাচ করে গিয়েছে। তাই এটা জানতে পেরে পিটার টনিকে কিডন্যাপ করেছিল, যাতে পিটারের শরীরে সবটুকু বোন মেরু সে নিজের শরীরে ট্রান্সফার করতে পারে। আর মূলত এই ডক্টরই পিটারকে টনির ব্যাপারে বলেছিল, বিনিময়ে সে পিটারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। এসব কিছু দেখে এমা নিজেকে আর সামলাতে পারে না এবং সে লুকিয়ে রাখা বন্দুক বের করে পিটারের দিকে তাক করে আর টনিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। তবে সেখান থেকে বের হওয়ার সময় হসপিটালের করিডোরে পিটারের লোকদের সাথে তার কিছুক্ষণ গোলাগুলি হয়। তবে এক এক করে এমা সবাইকে মেরে সামনের দিকে এগোতে থাকে। তবে শেষ মুহূর্তে পিটার সেখানে চলে আসে আর তাদের দুজনকেই ধরে ফেলে। তবে এমা নিজের বুদ্ধি ব্যবহার করে এবার পিটারকে ধরে ফেলে আর তাকে গাড়ির ভেতরে নিয়ে আসে। তখন পিটার তাকে বলে, তোমার যত টাকা লাগবে তুমি আমার থেকে নিতে পারো, বিনিময়ে টনিকে আমার কাছে রেখে যাও, কারণ একমাত্র তোমার স্বামীর কারণেই আমার ক্যান্সার ভালো হতে পারে। এটা শুনে রেগে গিয়ে এমা পিটারের পায়ে গুলি করে দেয় এবং পিটার গাড়ি থেকে পড়ে যায়। এরপরেই পিটার তার নিজের লোকদেরকে নিয়ে এমা আর টনির পিছু করতে থাকে। এদিকে লিন আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। লিন তাদেরকে একটা বোটে উঠিয়ে দেয়, তারপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে দড়ি ধরে টেনে তাদেরকে ওই পাশে নিয়ে যাবে। কিন্তু তখনই পিটার আর তার দলবল সেখানে এসে তাদের উদ্দেশ্যে গুলি করতে থাকে। তবে এমা এবং টনি কোনো মতে সেখান থেকে বেঁচে অপর পাশে চলে যায়। এরপর পিটার তাদেরকে খুঁজতে খুঁজতে লিনের বাসায় চলে আসে, কিন্তু সেখানে কাউকে খুঁজে না পেয়ে তারা লিনকে অনেক মারধর করে। এর কিছুক্ষণ পর পিটার এক জায়গায় তার নিজের লোকদের লাশ দেখতে পায়, অর্থাৎ এমা এদের সবাইকে এখানেই মেরে রেখেছে। রেগে গিয়ে পিটার পাগলের মতো এমাকে চারিদিকে খুঁজতে থাকে। এর কিছুক্ষণ পরেই এমা এবং পিটার দুজন মুখোমুখি হয়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে পিটার নিজের কাছে থাকা একটা চাকু বের করে, কিন্তু এমা কৌশলে চাকুটা তার কাছ থেকে নিয়ে তাকে জিম্মি করে ফেলে। তবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের সাথে সাথে সেখানে ওই শহরের সবথেকে বড় গ্যাংস্টার অর্থাৎ ডনও চলে আসে। আর ডন এমাকে বলে, এই লোকটাকে তুমি নয় বরং আমিই মারবো। এটা বলে সে পুলিশদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর বাচ্চাদেরকে বলে চোখ বন্ধ রাখতে। এরপরেই ডন পিটারের গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে আর সে এমা এবং টনিকেও সেখান থেকে মুক্ত করে দেয়, কারণ ডন আসলে নিজের দ্বীপে কোনো টুরিস্টকে বিপদে ফেলতে চায় না, কারণ টুরিস্টদের কারণেই এই আইল্যান্ডে তারা সবাই টিকে আছে। তাছাড়া ওই দিন নাইট ক্লাবে এমার সাথে হওয়া ঘটনার জন্য ডন তার কাছে ক্ষমা চায়। পরদিন লিন তাদের দুজনের জন্য একটা বোট ভাড়া করে আনে আর এমা এবং টনি লিনকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এমন একটা মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়।